আপনার মোবাইলে ঠিক এই মুহূর্তে যে জিমেইল আইডি লগইন করা আছে, আপনি যদি সেই লগইন করা জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য। এই ভিডিওতেই আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে লগইন করা অবস্থায় যে জিমেইল আইডি আছে, সেই জিমেইলের পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন। ধরুন আপনার মোবাইলে যে জিমেইল আইডিটি লগইন করা আছে, আপনি সেটি ব্যবহার করছেন, কোনো সমস্যা হচ্ছে না। তবে যদি কোনো কারণে আপনার এই মোবাইল থেকে জিমেইলটি লগ আউট হয়ে যায়, তখন কিন্তু নতুনভাবে লগইন করতে হলে আপনার এই জিমেইলের পাসওয়ার্ড দরকার হবে। এজন্য জিমেইলের পাসওয়ার্ড জেনে রাখাটা কিন্তু খুবই জরুরি। চলুন তাহলে আপনাদেরকে মাত্র 2 মিনিটে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার লগইন করা অবস্থায় যে জিমেইলটি আছে, সেই জিমেইলের পাসওয়ার্ড বের করবেন। প্রথমে আপনার মোবাইল থেকে জিমেইলের এই অ্যাপটি ওপেন করে দেবেন। এরপরে উপরে ডান দিকের এই আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আইডি লগইন করা আছে সেগুলো শো করবে। এখান থেকে যেই জিমেইলের পাসওয়ার্ড আপনি বের করবেন, সেই জিমেইলের উপরে ক্লিক করবেন। এরপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওপেন হয়ে গেলে এখানে স্ক্রল করে ডান দিকে গেলে এখানে সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে কনফার্ম ইওর স্ক্রিন লক, এই অপশনটা দিয়ে যদি আপনি পাসওয়ার্ড বের করেন তাহলে। তো কনফার্ম ইওর স্ক্রিন লক এখানে ক্লিক করে দেবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইলে যে মোবাইল আনলক করার প্যাটার্ন অথবা পিনকোড বা ফিঙ্গারপ্রিন্ট যেটাই আছে, আপনি সেটা দিয়ে দিবেন, প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের। দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিতে হবে। এখানে এই বক্সে আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আপনার পছন্দ মতো। পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে। এরপরে নিচের যে বক্স দেখতে পাবেন, এই বক্সে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ড এখানেও দিতে হবে। 2 বক্সে একই পাসওয়ার্ড, এবং মিলিয়ে নেবেন পাসওয়ার্ডটি ঠিক হয়েছে কিনা 2 বক্সে। এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার স্বার্থে একটা স্টেপ নিতে হবে। সেজন্য এখানে গেট স্টার্টেড এই মেনুতে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড ক্লিক করার পরে পরবর্তী ধাপে এখানে দেখুন সিকিউরিটি চেক আপ চলে এসেছে। এখানে কিন্তু এই যে সেভ ব্রাউজিং এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। অন করার জন্য এখানে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে এটাকে টার্ন অন করে দিতে হবে। টার্ন অন করার জন্য সিম্পলি জাস্ট টার্ন অনের উপরে ক্লিক করতে হবে। এরপরে এই জায়গায় স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আপনার গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এখন থেকে আর পুরনো পাসওয়ার্ড মনে রাখার কোনো দরকার নেই। আপনি একটু আগে যে নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি মনে রাখলেই হবে। এটি আপনার জিমেইলের জন্য নতুন পাসওয়ার্ড। সো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি এরকম আপনার জন্য নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।